কেন কাউন্টার দিলেন? রসুলের সম্মানে এইরকম শব্দ আবার বলেন। রসুলের সম্মানে বদলা কি? বদলা মানে বিনিময়। না, বদলা আবার কথা বলে। বদলা এই শব্দে চুপ করেন। রসুলের সামনে এই শব্দ আসে না। বদলা আরবি শব্দ, আরবি শব্দ বিনিময়। আমি শ্রম দিচ্ছি, বিনিময় টাকা পাচ্ছি। তিপ্পান্নটা কিতাবের ভিতরে শুধু জুমার খুতবাটা আছে। কিসের খুতবা? এই জুমার খুতবা আমি লিখে দিয়েছি আপনাদের জন্য, পবিত্র জুমার খুতবা। আমিন বলে। আল্লাহ নিয়ামত, আমার দীর্ঘ 25 বছরের গবেষণার ফসল দিয়ে দিছি। প্রায় 800 বিষয়। কয়শো? এই 800 বিষয়ে শুধু আজকে এই জুমার খুতবার প্রথম আলোচনাটা আমি করব। দেখবেন কি মজা দিয়ে দিছি। এটার ভিতরে 41 পৃষ্ঠায় এই বিষয়টা আমি নোট করছি। ইমাম সাহেব 2 বছর বক্তৃতা দিতে পারবে মসজিদে। শুধু কোরআন সুন্নাহগুলো আমি ঠাসাই দিয়ে দিছি। সাধারণ মানুষ এটা নিয়ে বুঝবেন না কিছুই। শুধুমাত্র বাংলা সংকেত দিয়ে দিছি, ট্রান্সলেশন দেই নেই। আরবি আর ইংরেজি সিস্টেম করে দিয়েছি, মানে আলোচনার হ্যান্ড নোট। তো আমাদের মসজিদে তো হারা জিন্দিগি শুনছেন, এই 12 চাঁদের খুতবা। কত চাঁদ? 12 চাঁদের 52টা বিষয় দিয়ে দিছি। 52টা বিষয়। ইসলাম কি 52টা বিষয়? কোটি কোটি বিষয়, অসংখ্য বিষয়। 12 চাঁদও লিখছি। আমার লিখিত আরো 200 এক্সটার্নাল বিষয়ও দিয়ে দিছি। তারপরে ইংরেজি 12 মাসের অনুসারে খুতবা সাজাই দিছি। ধরেন ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। জলাভূমি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কতগুলো আয়াত বলছে, করণীয় বর্জনীয় কি কি নিয়ামত পেতে পারেন। এরপরে 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবন রইল খুলনা, কোরআনে হান্দাইল কেমনে? বন বাদর নিয়ে কয়টা আয়াত, করণীয় কি বর্জনীয় কি 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 নিয়ামত পেতে পারেন লিখে দিয়েছি আল্লাহর আয়াত দিয়ে। 14 ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে, সেন্ট ভ্যালেন্টাইন ডে, মানে বিশ্ব ভালোবাসা দিবস। কার লগে ভালোবাসা করবেন, কেমনে করবেন, কোরআনে কারিমে কয়টা ভালোবাসার আয়াত আছে, সব কিছু সুন্দরভাবে সাজাই দিছি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস। আর একটা খুতবা দিছি ফেব্রুয়ারিতে শিক্ষা সফরের গুরুত্ব। শিক্ষা সফর কক্সবাজার যাইবেন, কোন হইবেন, কাল্লাগ হইবেন, কে শরীর মেসেজ করে দিব, কোন কোন রাষ্ট্রে যাওয়ার জন্য আল্লাহ বলছে, কি কি শিখবেন, সব কিছু আমি আয়াতে কারিমাগুলো শুধু উল্লেখ করছি। আমিন কর। এভাবে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই দিয়ে দিছি, ডিসেম্বর পর্যন্ত। বৈশাখ বাংলা মাস অনুসারেও দিয়ে দিছি। ওমা হুজুর, বাংলাও কি কোরআন আছে? আছে। হালখাতাও ইসলাম, বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার, কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি। এই সঙ্গে তো আল্লাহ কি কি বলছেন আয়াতগুলো দিয়ে দিছে। জ্যৈষ্ঠ মাসে একটা খুতবা দিছি, ইসলামে ফলের গুরুত্ব। ইসলামে ফল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 300 আয়াত নাযিল করছে। প্রায় কয়শো? 300। তো মা বাংলাদেশে ধরেন 5 লাখ মসজিদ। আমার এই 5 লাখ মসজিদ থেকে ইমামেরা যদি জীবনে একটাবার ফলের গুরুত্ব নিয়ে কথা বলতো, তাইলে মুসল্লি যদি ওগা ফেফে গাছ লাগাইতে বাইরে কান্দাত, 1 মন ফেফে ধরলে 5 লক্ষ মসজিদের 5 লক্ষ মুসল্লি একজন করে ধরলাম, এই 1 মন করে ফেফে হইলে জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদিত হইতো, ঠিক কিনা? হুজুর এটা বলার দরকার কি এর? হুজুরে জুমা পড়ায় মিলা ধরাইব, আপনাকে গরু গোস্ত দিয়ে ভাত খাই, আপনাকে গরুর দুধ খাই, আপনাকে ফেফে টেপে খাই, হান টান খাই, রঙাই। আঙ্কেল যাইয়ে দোয়া দিয়েন। মোহাম্মদ সাল্লাম 2 টাকা দিয়ে বদিল্লা দিছে আবু জাহিলের ছাগল চড়াইছে, ওই সরষা সেফুদার ছাগল চড়াইছে। কিন্তু আরা গানায় মামাক্কা বেদার হামাইন, আমি 2 টাকা দিয়ে বদলা দিছি ছাগল চড়াইবার বদিল্লা। কেমন কি দিছে?
রাখাল কি বলা হয়? রাখালের কাজ না, বদলা। কেন কাউন্টার দিলেন? রসুলের সম্মানে এইরকম শব্দ আবার বলেন, রসুলের সম্মানে বদলা কি? বদলা মানে বিনিময়। হ্যাঁ, বদলা। আবার কথা বলে, বদলা এই শব্দে চুপ করেন। রসুলের সামনে এই শব্দ আসে না। আরে এই চুপ থাকেন। বদলা আরবি শব্দ, আরবি শব্দ বিনিময়। আমি শ্রম দিচ্ছি, বিনিময় টাকা পাচ্ছি। এই আবু বকর ভাই, আবু বকর ভাই খালাস চুপ থাক। এখন লেকচার সেভ হচ্ছে, কোথায় কোথায় ভুল আমরা কারেকশন পরে করবো, ফাঁক করিয়ে দিয়ে যাও। গিভ দ্য লেবার রিজার্ভ বিফোর স্পেশন বি ড্রাই। তোমরা শ্রমিকের লেবার, লেবার মানে শ্রমিক। হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন দিস হাদিস? আয়াতুল আজির আজরাহু কাবলা ইয়াজফা কাবলা আরকাহু। ট্রান্সলেশনটা করবেন কিভাবে? জ্ঞান দিতে আসছেন না নিতে আসছেন, না সমালোচনা করার জন্য আসছেন? আল্লাহ যখন এই মঞ্চে বসেছে, এই লোকগুলোর টিচার হিসেবে দায়িত্ব দিয়ে, নিয়ামত দিয়ে আল্লাহ আমাকে এখানে বসেছে। আল্লাহ কারো কথা নিয়ে চলে না। এটা আপনি আগে শোনেন, বুঝেন, হৃদয়ঙ্গম করে। স্পেলিং এ এদিক সেদিক হবে, মূল পয়েন্টে গিয়ে শেষ হয় কিনা সেটা দেখেন। গাড়ি চালাচ্ছি, কত নম্বর গিয়ার নিচ্ছি, কি পরে কারেক্ট এ দিবেন। তাহলে মুসা আলাইহিস সালাম আস্তাজিরু মিন কাউলিল আমিন, আস্তাজি মানে কি? মাইয়ারা কইতেছে, আব্বা একজন শক্তিশালী শ্রমিক দেখছি, তার বদলা রাখো। আমাদের বদলার দরকার, যেহেতু আমাদের ভাই নেই। 10 বছর তিনি শোয়েব আলাইহিস সালামের শ্রম দিয়েছেন, বদলা দিয়েছেন, যায় দিয়েছেন, কাজ করছেন। আমরা আগে মেহনতি বলতাম, ওই যে বছর লাগাইতে মানুষটা একটু, আমাদের বাংলা ভাষায় এদিকে কি কয়? কামলা বা বছর। ঠিক আছে, এগুলো আগে থাকতো, মুরব্বীরা জানেন এগুলো কি কইতো, অন্য কথা সব কামলা। আমরা মেহনতি করতাম, লাখ। হ্যাঁ, মানে মেহনতি যারা করতে আর ডেলি বা ডেলি যারা করে এটাই করছে, ডেলি লেবার, ডেলি অন লেবার ইংরেজি হয়ে গেছে, কি কাম একটাই। কথা ঠিক কিনা? তো বদলাটা কিন্তু আরবি ভাষা, মানে আমি শ্রম দিচ্ছি, আপনি আমাকে সম্মানই দিচ্ছেন বা আমার শ্রমের কিঞ্চিত মূল্য দিচ্ছেন। আসলে মানুষের মূল্য হয় না, মানুষের মূল্য হয় না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ মানুষকে সম্মানিত করছে, তাহলে মানুষকে আপনি বদলা কিভাবে খাটাবেন? সে শ্রম দিচ্ছে, আমি তাকে একটু বিনিময় দিচ্ছি, পারিশ্রমিক। এই ডিফারেন্ট। এবার যেভাবে আপনি মনের ভাব প্রকাশ করেন। আসেন, কয় বছর? 10 বছর তিনি বদলা দিয়েছেন। কিসের বদলা? ছাগল চড়াইছে শোয়েব আলাইহিস সালাম, মানে উম্মতের খাদ্য উৎপাদন করছে। এইভাবে লক্ষ লক্ষ পয়গম্বর উম্মতের খাদ্য উৎপাদনের জন্য চেষ্টা করছে। তাহলে এই খুতবাতে এমন কতগুলো বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, যাতে জাতীয় আন্তর্জাতিকভাবে সকল দৃষ্টিকোণ থেকে আমার জাতি যাতে একটা রেভলিউশন সৃষ্টি করতে পারে। এই সে জুমার খুতবা 800 বিষয়। কত বিষয় দেখছেন? ইসলামের ফলের গুরুত্ব আমরা কিন্তু জানি না। ফল নিয়ে যে মহাগ্রন্থ আল কোরআন প্রায় 300 আয়াত কথা বলছে। সুবহানাল্লাহ। এই খুতবাটা আমরা আগে 200 টাকা সেল দিছি, কেমন? এখনো 2000 টাকা, এখনো 2000 টাকা সেল। তবে আমরা আশা করছি 1000 কপি বিক্রি করে একজনকে উমরা নিব গ্রাহকদের থেকে। আমরা একটা কুপন দিচ্ছি। তো আমি এই জন্য 2-3 মিনিট কষ্ট দিচ্ছি। এটা এই সময়টা আমি ওয়াজে বাড়াই দিব ইনশাআল্লাহ, কেমন? আমার কয়েকজন কলিজার টুকরা চাই এই এলেমটা থাকুক। এত দারুণ একটা এলেম আমি দিয়ে দিছি, বক্তৃতার একটা হ্যান্ডনোট। আপনার প্রিয় সন্তানকে যদি বক্তা বানান, আলেম বানান, খতিব বানান, কত টাকা কত দিকে যায়। মসজিদে আপনার নামে খুতবাটা থাকলো, 3 নম্বর পেজ খালি রাখছি আমি, লিখে দিলেন, আপনার নামে ওয়াকফ করে দিলেন। তা আমার কোনো ভাই আছেন কিনা? দেশগাঁওয়ে প্রায় 9টা মসজিদ আছে। ডিগ্রি কলেজের সরকারি পাঠাগারে 2-4টা দিতে পারেন। আরো একটা কি দাখিল না আলিম মাদ্রাসা আছে শুনলাম, সেখানেও দিতে পারেন। আরো নুরানি কওমি বিভিন্ন মাদ্রাসা আছে, বা পীর সাহেব হুজুরদের খানকা দেন গবেষণার জন্য। 100 বছরের জিনিসটা ইনশাআল্লাহ নষ্ট হবে না। অফসেট পেপার এবং রেক্সিন বান্ধাই করে ওয়ার্ল্ড ক্লাস করেছি। আমিন বলেন। এই কাজটা করে আমরা আলোচনার দিকে যাবো একটা না। আমিন বলেন। কে আছেন আমার কোন কলিজার টুকরা? ইচ্ছে করলে একজনে দিয়ে দেন। হুজুর আমি আমাদের এই দেশগাঁও কলেজে, এই দেশগাঁও সকল মসজিদে আমার আপা আমার নামে দিয়া দিলাম, বা আমার বংশে যাতে একজন আলেম হয়, 500 বছর পরে হোক, 300 বছর পরে হোক, যখন এই আল্লাহ শানুর মন চায়, যাতে আল্লাহ একজন আলেম দেয়, বিশ্ববিখ্যাত বক্তা দেয়, প্রেসিডেন্ট দেয়।
এভাবে ভালো একটা নিয়ত করে দিতে পারে, আল্লাহ আশা পূরণ করতে পারে, পারে কিনা? সব ফয়সালা তো আল্লাহ, ঠিক কিনা? তো কে আছে আমার কোন কলিজার ভাই আছে? একজনে পুরো মসজিদে পুরো গ্রামবাসীকে একটু খুশি করে দেবে, আছেন নাকি? একজনে দিলে এরপর আমরা কলেজের জন্য 5 কপি লইলাম। বা মাদ্রাসাটা কি দাখিল না? দাখিল মাদ্রাসা, সরকারি পাঠাগারের কিতাব এভাবে গবেষণার জন্য রাখা, এটা রাষ্ট্রীয় আইন দিয়ে দিলে আমার আচ্ছা কষ্ট দিতেছে। আমার রাসেল আটিয়ে আছে, রাসেল কর্ম, রাসেল বেলে মনো ভালো মালো ভালো বেলে। আর একটা আছে বেকের কষ্ট দিয়ে লাভ নেই, 15টার নাম লিখছি। আর একটা মালদার আছে আগো এই মনির হোসেন, সম্ভবত চট্টগ্রামের ফার্স্ট ব্যবসায়ী। মীর হোসেন আচ্ছা, এটা আমার প্রভাষক সাহেব কি ফার্স্ট ব্যবসায়ী কি মীর হোসেন নি? মীর হোসেন ভাই হ্যাঁ, আর রাসেল নেই? আচ্ছা, তো রাসেলে তে পুরা গ্রামের মসজিদগুলোতে দিয়ে দেখ কি তা কর। যদি আমার মসজিদে প্রয়োজন হয় হুজুররা বলে আমার 9 মসজিদে আমি 9টা দিব ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয়, যদি মসজিদে লাগবে যতটা লাগবে আমি আপনাদের যোগাযোগ করে নিব। আরে এইটা তো তুই আর আটকাইছ, তুই দিলে দে, নগলে হাইতাম না, কথা সোজা সিরাতাল মুস্তাকিম। আর কষ্ট হলো না, 2টা দে। আচ্ছা ঠিক আছে, 2টা আমি দিব। আচ্ছা 2টা দিব, 2টা কুপন নয়, শেষ। এইভাবে ফেলস করস কা? ঘটনা কিতা দেশ ইহান কিতে রে? আমি বুঝলাম না। ডাইনে তুনু ফেস, বামে তুনু ফেস, ঘটনা কিতা? আয়ো বেলে হুজুর আবদার রাখছেন, দূর হাইতেন না, 2 3 বা 1 কাম দিই, অসুবিধা কি? এটা কোনো বাধ্যতামূলক না। তাহলে জহির ভাই ওনাকে 2টা দেন। আচ্ছা আমার মীর হোসেন ভাই তাইলে দেন, তৌফিক অনুসারে 1টা বা 2টা যা মন চায়, সহজ করে দিলাম আমি। যেহেতু দাম বেশি, গরিবেরা দেওয়া লাগবে না, আমরা দোয়া করেন। আলেমেরা গবেষণা করবো, ওনারা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমিন কর, এলেমটা থাকুক। হ্যাঁ আচ্ছা, মীর হোসেন ভাই 1টা দিল। আচ্ছা বেলাল চেয়ারম্যান ভাই আসেনি? আর ভাই নি? আহার বেলাল রে, বেলাল কিন্তু এখন বুক ফুলে বক্তৃতা দিব, সালামদার লগে ওয়ালাইকুম মারে দিছে, আমি মরে গেছি না। ঠিক আছে, ঘটনা হইলো কম ভাই, সময়টা বাঁচাই ফেললে ঠিক থাকতে পারি না। আল্লাহ আমার বেলাল ভাইকে কবুল করো। কারণ বেলাল ভাই 2 দেন, 1 কান ভাইয়ের বাপের, বাবির বাপের ভাইয়ের মসজিদ, আর 1 কান আনের মসজিদ। 1 কান কেন? আচ্ছা বেলাল ভাই 1 কান দিয়ে যাক, খুশি হয়ে যা কিছু তা হয়, আমি চাপ দিতেছি না। আচ্ছা হামিদ ভাই আসেনি ব্যবসায়ী? ওই হামিদ ভাই, হ্যাঁ হামিদ ভাই 1 কান আছে, সাচ্ছি আলহামদুলিল্লাহ। শাহজাহান ভাই আসেনি ব্যবসায়ী? আমরা আগে করলে তো সারা দিতাম, আমরা তো বলছিলাম। শাহজাহান ভাই ব্যবসায়ী কই? শাহজাহান মরে গেছে কি? 1 কান দেড়শো রে ভাই, ভালো কাজ। আলেমেরা কিনবো করতে বেড়া, 2000 টাকা তো ঠতিম কিনিতে হয় না, তা করে দে, তারা এগুলো বয়ান করবো বেড়া। খারাপ মোবাইল নম্বর লাগবে তো, তুই কখন পাইবি? যদি আমরা 1.5 লাখ টাকা মারি দিছি বেড়া। আমিন খান কখনো দিচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা আবুল হোসেন ভাই আসেনি? আমার ভাই 1 কান নেন, এটা আমরা 2 আবদার করছি। আবুল হোসেন ভাই কো? আচ্ছা না থাকলে ভাই নাই, অসুবিধা নাই, আমরা সময় কম। মনির মুন্সি, মনির মুন্সি ভাই আসেনি? খায়ের ভাইয়ের ভাই বেলে মনির ভাই যা কহে মিয়া রাতে বেলে টিয়া সার্কুলার হয়, আসেনি? ইসমাইল ভাই 1টা, ওই মোবাইল নম্বর দিয়ে কখন নেন? এমনি ইমাম যারা আছে তা করে গিফট করে দেন, তারা এগুলো গবেষণা করবো, আলোচনা তা করে আমি পিক আপ করে দিছি। দরকার আবু করবো, 1 কান দিয়ে দেন কোথার কাটারে ওদু সাহেব। আচ্ছা মহিন সর্দার, মহিন ভাই আসেনি? কোনটা? শাহরাস্তির মানুষ তো আমি জানি যে দানবী হাজীগঞ্জ। ইনশাআল্লাহ ফেরেশতারা এগুলো লিখবো, আলেমেরা এগুলো গবেষণা করবো। কোরআন সুন্নাহটা জিনিসটা ডালি দিছি, কেউ লিখবো, কেউ দিব, কেউ গবেষণা করবো। গবেষণা করে 100 টাকা পাইবে কত? তাহলে আঙ্গ শাহেদ 1 কান দিব নি, তোরা জিজ্ঞা ভাই। আর কখন একটা পাইবে? ওমরা হইলে তো কাম লাগি গেছে, আল্লাহ দিলে। আর আরে এনে গেছে বহুত দানবীর, আর এতে আরো এমন হ্যাসের ভিতরে হালাইছে, আমি না আলেমেরা বললে না যোগাযোগ করবো। আস্তা শারমিনের জামাইয়ের মতো ফিকে। জামাল ভাই, জামাল ভাই আসেননি ভাই? ভালো কাজ, জামালে 1 কান দিব। আমিন কন
কিছু ডাক্তারের জোর করে ইঞ্জেকশন দেওয়া লাগে। আমিন ভাই, আমিন ভাই। আর কষ্টে যে থাকেন বলিয়ে বলে ভাই অসুবিধা নাই, অনেকের কষ্টও থাকতে পারে। আমিন ভাই এক কান আপনার কিছু, এক কান না বেশি, তোরে কমাইতাম লাগছিলাম বেশি, এগুলো কম কমাই। আমিন খান মিন্টু, তারপরে জহির মাস্টারেরও পকেটে ব্যাপার নেই, ওইটা মারতে নারায়ণের মেয়ে। হাবিব ডাক্তার, হ্যাঁ ভাইয়ে দিতে পারে হাবিব ভাই। এই হাবিব ভাই কই? হাবিব ভাইয়ের আগমন। ও আচ্ছা, এক কান দেন, ওই আস্তে আস্তে দেন। এবার আমি ওয়াজ করি, তারা কখন দেখ মাল লইয়া লাগে। তোরে সময় নষ্ট করছি, রাগ হচ্ছে, রাগ সত্যি কেন? কারণ এই এলেনগুলো আমরা ফেসবুকে ডলার ইনভেস্ট করি 3000 টাকা। রাসেল তো হাতে তো মনে করে ফার্স্ট বেশি ঘটনা ঘটা আলাদা 700 গান করতে 14,000 লই যাবে, জানি না কি এর ফার্স্ট। ডলার ইনভেস্ট প্রতিদিন 3000 টাকা ডলার ইনভেস্ট করি, এক কফিও জানা। তাহলে এলমেদিন কোথায় যাও? এলমেদিনটা টেকন কিভাবে? এই জন্য একটু কষ্ট দিছি ভাই, 5 মিনিট। তোরা রাগ হইস না, আমি ক্ষমা প্রার্থী। আল্লাহর জন্য এই কাজটা করছি আমরা, পড়ি আমিন। আগে 8টা দে, 8টা না দে তো বলি দে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বিন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকার ছোট্ট ছোট্ট সোনামণিরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, অনলাইনে যারা দেখবেন, বাংলা ভাষাভাষী প্রায় 60 থেকে 70 কোটি বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা, মঞ্চে ভবিষ্ঠ আল্লাহ যাদেরকে, তবে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। নিরিবিলি বসেন, হৃদয়ঙ্গম করে 45 মিনিট 50 মিনিটের ভিতরে আশা করি আলোচনা ক্লোজ করে ফেলবো। আর আপনারা আরো একটু শুনতে চাইলে আরো একটু দেব, বাকি আল্লাহর হাতে। পড়ে আমিন। একদম নতুন কথা, যেটা এই এলাকায় আর করি নাই। আপনি অনেক ভাগ্যবান হবেন আজকের কথা যদি আপনি বোঝেন ইনশাআল্লাহ। আজকে আমি কথা বলবো, ওই যে খুতবাটা নিয়ে আমি কষ্ট দিয়েছি, এটা একটা হাতে ফাইবার পর বুঝবেন যে আমি কেন আপনাদেরকে কষ্ট দিয়েছি। তোমার যে আফসারি ভাইয়ের একটা ছুমা খাই, কি জিনিস তিনি দিয়ে গেলেন আমাদের বাংলা ভাষাভাষী স্কলারদের হাতে। এটা সংগ্রহে রাখবেন আপনার সন্তানদেরকে, বা প্রবাসী ভাই যারা আছেন মসজিদ, আপনার মসজিদে দিয়ে দিবেন, প্রোগ্রামকে উপহার দিবেন। সংগ্রহের ঠিকানা 01720538581। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি বাড়িতে পৌঁছায় দেবো। অনলাইনে ব্যবস্থা করা আছে ইনশাআল্লাহ। প্রতি কপি খরচ পড়বে তখন 2120 টাকা। আর আরেকটা মিনিট কথা বলি, আমি একটা আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিয়ে যাবো। পড়ি আমিন। এই কথা বলার সাথে সাথে তো ইবলিস আপনার কলবা আদায়তে চেষ্টা করি, তবে হাতে এতদিন করছে ওয়াজের ব্যবসা, কয়েকদিন করছে বইয়ের ব্যবসা, অন ইউনিভার্সিটি ব্যবসা করে। মিডিয়ার সামনে আমি বলতেছি, আমি কখনো পরিচালনা কমিটিতেও থাকবো না, তারপরে
কিতা কিতা কয় দে কিচ্ছুতে নাই, আমি আপনাদের টাকাও নিব, আমি আপনাদের লগে থাকবো। এই 1000 মানুষে মিলে আমরা করবো সস্তা যেখানে জায়গা পাই। ধরেন এই প্রত্যন্ত অঞ্চলে এই 1 ডিসিমেল জায়গা 30,000 40,000 টাকা, যেখানে হাজীগঞ্জে 1 ডিসিমেল জায়গা 1 থেকে 1.5 কোটি টাকা টাকা আছে, জায়গা বেশ কোটি। এখন আর ওই জায়গাগুলোতে করা সম্ভব না। আমরা 1000 ডিসিমেল 1000 ব্যক্তি যদি করি, বাণিজ্যিক ভাবে করবো, আমরা ওয়াকফ দেব না। এটা কেন, এটা সব কথা অনলাইনে বলা যাবে না। আমরা 500 ডিসিমেল যদি সাইডে কাতলা মাছও হালাই না, 3 বছরে 1 কাতলা মাছ 12 কেজি। আমি কৃষি মৎস্য বিজ্ঞানীদের সাথে কথা বলছি, 12 কেজি মাছ ওকে মাছ 15,000 টাকা। সাইডে যদি আমরা কি কয় জাঙ্গো বেলালে দি জাঙ্গো বেলাল চেয়ারম্যানে বাবিল্লে হাড়াই পক্সিটো করে হেতি কইব কিরে জায়গা কিনলে 30,000 দিই, আমাদের 3 বছরে হাই গেলাম 60,000 টাকার মাছ। জায়গা তো মাপ নাই, 500 শতকে যদি আমরা একটা দিঘি করি নাকি, আর বিশ্ববিখ্যাত একটা মসজিদ করে দেখলে ইয়ে নিয়ে হান যাইব 10 ক্লাস আমরা চালু করতে পারবো। আরো বহুত প্রযুক্তি আমি বলে দিব, আমি আপনাদের পেছনে পেছনে থাকবো। আমি টাকা আমারটা আপনাদেরকে দিয়ে দিব, আপনাদেরকে কমিটি বানাবো, আপনারা এই ভালো কাজে আগেন। আমরা প্রায় 200 জন হয়ে গেছি, আমিন কর। লোক বেশি হলে আমাদের ছাপ কমে যাবে। গ্রামে মসজিদ একটা দিবেন 10 ডিসিমেল, রাসেবেল আল্লাহ বেতন দিবে, এর গ্রামে মসজিদ নজর দেন। ওই বাচ্চুনারা হজ্জানারা হাঁদায় মসজিদ শেখাপতি কেশমিয়ার রই মোতাল্লি করে রিবার করে। এরকম সিটিং বাজি আমাদের দেশ গাঁও নাই রে। এই জন্য চেয়ারম্যান সাহেব খেলাইছি বাংলাদেশের জিয়ানে হাসতিয়া জায়গায় হিয়ানো বিশ্ববিদ্যালয় করিও, ঠিক না? শরীক হওয়ার ঠিকানা 01720538581। শুধু আমরা এটাতে আমরা ঠিকানা দিয়ে রাখি। আমরা আগে 1000 মিলি 2 বছর 3 বছর যায় লাগো। আর এর ফাঁকে যদি বিশ্বযুদ্ধ হয় আমরা মরে যাবো, হাসর মাঠে আমরা সব পাবো। সুবহানাল্লাহ নাই কে না, সুবহানাল্লাহ কন্টাক্ট আমি টাকা খাইছি, আমি ওদের ভাত খাইছি, ওদের সব আমার। আফসার সুবহানাল্লাহ করে ক আল্লাহ সুবহানাল্লাহ। তুই ফড়া দিস, তোরা 50 মিনিট কোনো সুখ দিতাম, 50 মিনিট টাকা সাতটাই তো গুলিয়ে এই 50 মিনিটে তোর শরীরে তো 3 ঘন্টার নির্যাতন করি। রেডি ফিটি করাইম তোরে শেষিম জায়গা বই তোরে ঘুষা খাওয়াইম, ঘুষাইম কেমনে জানোস একটু ফিটি কর। রেডি আদে ভাই মতো দে। রেডি আতকল বুড়িকা বুড়িকা দাও আতকল। রেডি রেডি মার সাইডে দি মার তোর ঘুমতে উড়া। 20 লাখ টাকা খরচ হয়েছে মাহফিলটা। তাহলে জনের ভাগে কত টাকা করে পড়ছে আজকে ইউনিভার্সিটিতে? তুই এনে বহিস গানের ভিতরে আপনি না, তোর মতো স্টুডেন্টের ভাড়ায় আয় কোনো লাভ হইতো? তোর আল্লাহ তো তুই উড়ি যা খাড়াই না কোন বইতে জায়গা দেয়। রেডি ফিটি রেডি ফিটি ফিটি রেডি রেডি হ্যাঁ বসি রেডি 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 হ্যাঁ ডরা আর হাই ধরি বেড়া তুই মারি দে ঘুমতে উড়ে আতে রে। এই যে এই নম্বরে আমার দাওয়াত দেন, যে নম্বরে খুতবা, এই নম্বরে ইউনিভার্সিটি হোয়াটসঅ্যাপ আমি কন্ট্রোল করি। এই দরজা এক কান দিয়ে আমার পাইবেন, ডিস্টার্ব করবেন বলো কথা বুঝছেন নি? শুধু হতে দিন আর কাজ হলে আর নম্বর পিএসএ পেয়েছে 01720538581। মন চাইলে আমরা এই ভালো কাজে আমরা বাণিজ্যিক ভাবে করবো। আপনারা কেমনে টাকা টুকা দেওয়ার লাগে মিটিং এ আমরা করে সুন্দর করে আপনারা কমিটি আমার বানাতে চাইলে হবে না। আমরা শত চেষ্টা করে দিল, আমি ওয়াদা দিছি আই এম দ্য ম্যান অফ ওয়ার্ড। আমি কমিটিতেও থাকবো না, উপদেষ্টা তো এক কিচ্ছুত নাই। আই এম অফিস তো করলানি তোরা দূর থেকে কই মিলে এমনি হইলে মনে ভালো তোর হার কথা হইল হইবি না হইছি বলতাছে তোরা চালাবি। আর 5 ডিসিমেল 10 ডিসিমেল যা হারে আর টাইম উড়ে দিও 20 ইঞ্চি সাইড ওয়াল করে দিও যাতে ইসরাফিল আলাইহিস সালামের সময় পর্যন্ত থাকে। আল্লাহ হারেনি মস্তান করেন সাইড ওয়াল আজ পর্যন্ত পড়ে না। এটি হলো নেককাররা কত কাজ করলে এটা মিকাইল আলাইহিস সালাম। তারপরে ভূমিকম্প আসে না ফেরেশতা যেটা লাগা হয় এরা এটা লাগাইতো না, আমরা এই নিয়ত করে দিয়ে যাই। আমিন কর কথা শেষ। তাও সময় নষ্ট করে দিছি, আজান একটা না চলবে। রেডি ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ভাইয়ের মতো আতুড়াচ্ছা ঈমান নিয়ে আর মতো করবি একটু অভিনয় নুরানি মাদ্রাসার মতো কেমন না ঘুমাইব। কাকু হান সাবাইও না পিক আপ লইও কাকু ভাই টর্চ লাইট মারি চাই। ইসলামের বিলার পয়সা 5টা কয়টা জোরে কয় না এতে হঠাৎ দিও না পাতনুরা মরেছে পারলে পিক আপ লইও কয়টা
তোমরা ভাইরাল করে দিয়ে নিয়ে দেয় ওই টেলিভিশনের সামনে ভাড়া দিতেই বল আর স্টুডেন্ট আর আপনারা অনেকে আছেন আমার টিচার কিন্তু এখন শিক্ষার স্বার্থে সকলে জবাব দিতে হবে কি না তাহলে ঘুম যাইতো না কেউ এই ঈমান নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা হলো ইসলামের পিলার তোর কোনো কারণে সাইটটা নাই শুধু ঈমান আছে তোর আল্লাহ জান্নাতে নিবে দানের শীষের লাগে সুবহানাল্লাহ নিয়ে আলে সাত ছড়া নিয়ে আলছি একটু এমনি দিয়েছি এনো লাইগুনা দিয়েছি কিল্লা আইছো আমাদের তো নতো বাস্তব কলব জোরে কসম সুবহানাল্লাহ তোর সুবহানাল্লাহর এসকালাটা দিতে দিতে তো আমি কেবল ছেড়ে যা জোরে গা পাঁচটার ভিতরে কয়টা থাকলে আবার মতো আতুলে কয়টা আরো জোরে তোর নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই আল্লাহ কারে মাচ্ছা রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ করছো করোনা পয়সা পাইছো অটো পাস হ্যাঁ কিতা কইছিলি এবারেও তো ইন্টারভিউ অর্ধেক হয়েছে বন্যা আছে ভাই এই লোকগুলা দেখে না আমি একটু ফিসে তাকাই দেখে আর দিকে চাইলাম এদের দিকে চান এদের হকটা নষ্ট হচ্ছে আপনারা আমার কথা বোঝেন নাই এই লোকগুলো বিএপি হয়তো এখানে সবাইকে আমরা টাকা দিতে পারবো আর সবচেয়ে এখানে নর্মাল অসম্মানী ব্যক্তি হচ্ছে আমি শুধু দায়িত্বের খাতিরে আমি বসছি আল্লাহ কসম না আমি তোদের নিচে বসতাম শুধু কোরআনের দায়িত্বে আল্লাহ দিয়েছে এই কারণে আমার আসলে লজ্জা লাগে এখানে অনেক লোক আছে আমাকে পড়াইতে পারে ইবাদত বন্দেগী তাকওয়াতে অনেক উপরে হয়তো দুনিয়ার হাসিয়তে নিচে বসছি এটা কোনো ব্যাপার না এই জন্য ওনাদের হকের কথা গেল তুমি আবার দাঁড়াইলা তুমি একটু ফিসে তাকাও না তুমি কেমন কবিরা গুনাহ করছো একটু ফিসে তাকায় দেখো এই লোকগুলো তো দেখতে পাচ্ছে না এরা তো আশা করি আসছে এটা বুক ফাটি যায় বলতেছে না এই জন্য আমি চাচ্ছি যে একটু আপনারা পিছিয়ে বসলে তাহলে আর অসুবিধা হচ্ছে যেমন এদিকে শাড়িটা রাসিল্লার শাড়িটা ঠিক আছে কোনো অসুবিধা নেই হাতের পুরো মঞ্চের ঘন্টায় ডিমোসাইজ করে এবং এতে নিয়োগ করতে ওরা মসজিদ দিতে কথা ঠিক কিনা না দেখবি দেখ কেন কেন কি তৈরি যাবে কারণ হাতের পুরো ট্রাইব্যুনালে বসে বসে হাতের মন ভালো আছে কারণ ঠিক কিনা হাতে কিন্তু এটা অভিনয় করতে হারলো আচ্ছা তো কোনো কারণে আমরা কি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিন্তু আমাদের ইমানের কারণে আমরা লাগছে হ্যাঁ দেশ গাঁও এই হজ্জা নাড়ার বাচ্চা নাড়া মিলে কালকে সকালে হিসেবের সাগর দোয়ানো বই বটতলা তবু মানা করছে আফসারিরে চাপাত দিচ্ছে এতে কত খারাপ এটা আমরা জানি বাপ দাদা 14 গোষ্ঠী এত এই কথা শুনলো না নিয়ে গেলাম একটা কবা কবি লাগাই দিছে মেয়ে টাঙ্গুয়া হজ্জা নাড়া কইব দেখছে নেড়ি বলে ওয়াজ বলে নামাজও লাগতো না রোজাও লাগতো না হজও লাগতো না জাকাতও লাগতো না এটি যদি কথা বাচ্চা নাড়া দেখবি এমনি সিগারেটটা টানি কইব আরো কত শুনবি কিতাবের নাম আরো কত আসেন সহিহ আল বুখারীর একখান হাদিস শুনেন আমি যুক্তি দলিল দিতেছি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال اتى جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجه فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة لا صخب ولا نصوى رواه البخاري 3820 নম্বর হাদিস নবীজি একদিন কোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি নবীজি একদিন দেশগাঁও বটতলা এনে বসেছে এ হাকে জিবরিল আমিন আইছে তোকে মত বুঝে দিতেছি এত কথা ওনার কাছে বলেছি এবার জিবরিল আমিন কইছে হাজি খাদিজা ওই স্যার খাদিজা ফাইজাহি আতাকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আসবে হে আল্লাহর রাসূল ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি বলুন খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিচ্ছে বাবা সারাদিন সুবহানাল্লাহ জোরে জোরে কিস্তি দে একবার কিস্তি দে একবার জরিমানা দে আরো জোরে একমাত্র মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছে
মিন্নি আপনি বলেন, আমিও তাকে সালাম দিচ্ছি। আমি শরীরে যাই, উনি আসতেছে। আর ওনারে কি করবেন জানেন? ওয়াবাশশির হা বিবাইতিন ফিল জান্নাহ। ওনারে বলিয়েন আল্লাহ ওনাকে শুভ সংবাদ দিয়েছে জান্নাতে একটা আল্লাহ ঘর বানাইছে। কে ইচ্ছা ফ্ল্যাট, কে ইচ্ছা ঘর, হুজুর জানেন নি? হালিশহর, উত্তরা, বনানী, গুলশান, বাড্ডা, লেকের লগে ঘর, লা সাখাবা ওয়ালা নাসাবা। যে বিল্ডিং এর ফ্ল্যাটের কাছে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, কষ্ট নাই। কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারী, হাদিস নম্বর বলে দিছি 3820। আপনারা তো হাজীগঞ্জের এই অংশ, এটা তো সারাস্তির লগে লাগাই লাগে, আবার রামগঞ্জের লগে ফরলির ভিতরে হরি ইয়ানো কোনো অরিজিনাল মাল কেউ বেশ তো হারনো হুরা রান্না কমাকমি লাগে যেত, ঠিক কিনা? এই জন্য আজকে এখানে বসে সিদ্ধান্ত পাল্টাছি, ওয়াজানা যে দিছে, যেহেতু আল্লাহ সুযোগ দিছে, শহীদ আবু সাহেদ, তারপরে শাকিল ইয়ামিন মুগ্ধদের বরকতে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করবে। কথা ঠিক কিনা? মাগো মাহফিল একখান করতে হইলে 16 জায়গা তো পারমিশন আনা লাগতো। আল্লাহ নিজে আঙ্গরে মিটিং করে কই দিছিলি তো ভাই না নাস আবু বকর আছারি আমারে কোরআন তুমি বর্ণনা করিবা, করিতে বাধ্য থাকিবে ইতি আল্লাহ। আর হাতের কাছে একটা পারমিশন আল্লাহ শুনতে লাগে, ঠিক কি না? আর যতদিন বাঁচবো কোরআনের আর কোনো পারমিশন নেওয়া হবে না। গজওয়াতুল হিন্দ ইজ কামিং, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, আর কোনো পারমিশন নাই। কিসের পারমিশন? পোস্টারের আগে আগে তাদের নাম দিয়া মাহফিলে 2-3 ঘন্টা হাতে বক্তৃতা মানে কত নীরবে নিস্তব্ধে নির্যাতন গুলো সহ্য করছি কোরআনের মাহফিলে ফাইজলামি, ঠিক কি না? তোমরা জাগ্রত হও প্রিয় বন্ধুরা। তো এখন এইভাবে কিছু কিছু এভাবে জাল হাদিস টাদিস দিয়ে আগে জাগাইয়ের কিছু আলাদা করে দেখছি। এই যে হাদিস নম্বর বললাম, আগে আগে কইতো কোরআন 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল ও মাগো, 30,000 বাতন গড়ইল গো মাগো, 30,000 কেউ না জানে হিম হো হিম হো। আল্লাহ জিকিরটাই দেখছি দেখতে হিম হো লাগাইছে, জানে না রাখবার তো কেউ না জানে, তুইও তো জানোস না, তুই কিতা কর জাল নোট, কি নোট? দুরূদ শরীফের মধ্যে যত রাসেল সাইনা ফার্স্ট ঢুকে দিছে, আরে না বিয়ানা শাফি গোয়ানা, আরে কোন আছে শাফি গো, কোন আছে? নবীজি তো শিখে দিছে, তোমরা এইভাবে আমাকে দুরূদ দাও, এইভাবে আমাকে সালাম দাও, সব কিছু শিখে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পূর্ণ অনুসরণ করবেন, তাহলে আপনি আশিক রাসূল, আপনি জান্নাত পাবেন। পড়ি আমিন। এখন ওনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, ডাইরেক্ট আল্লাহ সালাম দিয়েছেন। উনি অথচ জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ল, একটা রোজা রাখেন না। এত বড় ব্যবসায়ী, সারা ওয়ার্ল্ডের বিখ্যাত ধনী, উনি একটা টাকা যাকাত দিল না। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাই বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রের বাড়ি জান্নাতুল মুআল্লা, কাবা শরীফের লগে কবরটা ওনার জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, অথচ উনি জান্নাতি। কিসের কারণে? জোরে কয় না, পিকআপ দিও। বলে আচ্ছা রে, তুই তো আসলে হজ করতে আইও না ভাই, তুমি আইসো গ্যারান্টার মধ্যে একটা কোবাগো, নতুন কোবাগবি লাগাইতে আইও, এই জন্য বুঝতে হইব না, বুঝছেন তুমি ওয়াজ উল্টা উল্টা বন্ধ হইব, ফুল পিকআপে শুনতে হইব। আম্মাজি যখন এন্তেকাল করছে, এন্তেকালের প্রায় 1.5-2 বছর পর হয়েছে নবীজির মেরাজ। মেরাজ হয়েছে নামাজ ফরজ, তো নামাজ পড়বো কম দিই। হুজুরের হিজরতের পর দ্বিতীয় হিজরতে রোজা যাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের প্রায় 3-4 বছর পর। এরপরে অষ্টম হিজরতে হজ ফরজ হয়েছে, উনি কবর হয়ে গেছে 11 বছর। তাহলে উনি হজ কেমন দিকে? শুধু ইমানের কারণে জান্নাতি। শুধু ইমানকে সেভ করো। ইবলিসের সূরা আল্লাহর লগে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে, ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন। ইন্নী হরফে মুসাব্বাবিল ফাইল, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে প্রিপোজিশনটা দিয়ে এরপরে কি বলতেছে? লা উগাউয়ান্না, অবশ্যই লা মুতাকিবান নুতাকিস সবিল দেও আল্লাহ, আমি এই আদমের কারণে জান্নাত পাইছি। আদমের ফলা আমির হোসেন, রাসিল্লাহ, আফসারি, বিলাল, এগুলো কেমনে জান্নাত যায়? হয় তাগো একদিন আর 10-15 দিন যা লাগে, আই যেতাম
আদম আলাইহিস সালাম যখন ফিতরের লুঙ্গি গায়ে দেয় আমি তা করে খাইছি আল্লাহ কই ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন নেককার করে হাইতা না পায় আল্লাহ আমরা দেই দেন আমরা শুধু মাল্টিপল বিষয়টা দেন কেমন পর্যন্ত আপনারা হয় দেন টিকিট লাগান কত এরকম খরচ খাবে আদম ইন্নাকা রাজি তো বিতাড়িত বাড়ি কোনা যায় কইছে বহুত আবাদত বন্দেগী করছি দেন টিকিট লাগ বিশাল লাগা ওই ইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোর কেমন পর্যন্ত হায়াত এই যে ইচ্ছা আমরা ঈমান হরণ করব ইন্তেকালের ঠিক 1 সেকেন্ড আগে কথাগুলো আমরা না খেয়াল করলে বুঝতেন না স্ট্যান্ডার্ড একটা আলোচনা দিতেছি আপনাদেরকে আমিন কোন আমিন এই আলোচনার ফজিলত শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলার কবরে তার কারণে আলোচনার ডিজাইনও পাল্টে গেছে এই 16 বছর ধরে আমরা কি আলোচনা করছি কাটতি সিদ্ধি আছে আর এদিকে আলাইছে তারা বল আয় কি দেখা লাগে আয় ধরে কাটতি তাই অন জানে জমিন যখন 4 লাইন হয়ে গেছে আর পায় কি একসাথে পাইপ গিয়া চলছে গাড়ি মদিনা তো এবার দিকে ইনশাআল্লাহ আমিন আমিন আরে জোরে আমিন আসেন এই ইবলিসের সূরা আমনে 6টা স্টেপে যাই রুট আর সব কিছু দেখবা ফাবাসারুকা লিয়াউমা হাদিদ এই মরণের 1 সেকেন্ড আগে আপনার চক্ষু রানারের মতো হয়ে যাবে तमाम জগৎ আপনি দেখবেন জান্নাত জাহান্নাম রেজাল্ট শীট আপনাকে দেখাবে সুবহানাল্লাহ কয় না আপনার চলতেছে সাকরাতুল মউত হায়াত বাকি কতক্ষণ 1 সেকেন্ড এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা এই 1 সেকেন্ডের ভিতরে আপনার রেজাল্ট শীট দেখাচ্ছে সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনা দিয়াতে তোমরা অবশ্যই নিশ্চয়ই দেখবা তুমি কি জান্নাতি না জাহান্নামী এইজন্য মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে তার রেজাল্টের দিকে তাকাইয়া আটকরি থাকে আফসারি মরে গেছে চোখ একদিকে না স্থির ইল্লিন হয় সিদ্দিন জান্নাত আর জাহান্নাম এই হাকিদি ইবলিস সূরা সর্বশক্তি নিয়োগ করে কয় রাসূলুল্লাহরে বাফের আপনি যাকে ভালোবাসেন প্রিয় ব্যক্তির সুরত ধরে আমরা ঈমান হরণ করতেছি আমরা চলতেছে সাকাতুল মউত আমরা মাস সুরত ধরি আইব আসলে এই যে একটু আগে 9টা বাজে একজন মারা গেল আমাদের মুসল্লি আয় আমরা মাস সুরত ধরি গো রাসে আব্বা কষ্ট হচ্ছে আহা মা মরে যাই তো মা গো কি মাইট দিতেছে আজাইল আলাইহিস সালাম নবীজির সালাতে আজাইল রোমান্টিক বালা মানুষ না ফেরেশতা কি বুঝে গেল লাগে এরপরে রিমান্ডে নিয়ে নবীজির থেকে রুডা বাইর করতেছে নবী কাঁদে দিচ্ছে আজাইল তুই কি করতেছ আল্লাহ আই তো শেষ কজন কিচ্ছু করিয়ে তুই আরে কোন যন্ত্র দিচ্ছ তুই তো আরে শেষ করিয়ে দিস হুজুর আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি আমার মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরো 7 দিচ্ছ তাই মরে যাই তুই আরো শেষ করে দিস কোন নবীও এর চেয়ে সহজ মৃত্যু আমি কোন নবী রাসূলকে দেই নাই সবচেয়ে সহজ ক্লাসটাই আপনাকে দিছি নবীজি ডাক দিয়া কয় আজরাইল আমার দেশগাঁও এলাকার মানুষগুলো সহজ সরল হার্টের রোগী ডায়াবেটিসের রোগী পুরো মানুষ বিভিন্ন রোগে তারা জর্জরিত এইভাবে সাকরাতুল মউত চললে তারা কিভাবে ঈমান রাখবে রে আজরাইল নবীও এর চেয়ে সহজ মৃত্যু আর নাই সেই সময় কষ্টের সময় আপনি কিভাবে ঈমান রাখবেন সেন্দ্রাতে গেলেন জননী এক্সপ্রেসের তলে পড়ে আপনি হুন্ডা অ্যাক্সিডেন্ট মাথা গলা ইলাইছে সেই সময় আপনি কেমনে কলমাটা পড়বেন আজরাইল তো চোখে আপনার না হাজির হয়ে আপনার এই ইবলিস সূরা এইভাবে সে সুরত ধরে আপনার ঈমান লই যাইব গা এইভাবে আপনার এখানে মায়ের সুরত ধরে কব মা আপনি বুঝে আসেন আরে হুত তোর কষ্ট আর কে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে দি বুয়া বুয়া কমা আমার কি তা কোন এটা কো হ্যাঁ আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ দরকার ইসলামী দি বুয়া উদা দিছে এটা মোহাম্মদ দিদি আমরা উদা হুজুরে নামাজ পড়ছি তাই নাকি মা ও হ্যাঁ তাইলে বুয়া এই যে ওয়াজটা এতক্ষণ করছি কিন্তু মৃত ব্যক্তির হয়াত কতক্ষণ 1 সেকেন্ডের ভিতরে নাটকটা হচ্ছে ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন শয়তানের উদাহরণ হচ্ছে তদ্রূপ সেই এইভাবে সুরত দরিয়া মানুষের বলে কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল যখন সে বলে যে কুফরি করো মানুষ যখন কুফরি করে তখন এতে পোশাক পাল্টায় কয় হ্যাঁ আমি তো আসলে ডিএসপি লোক তুই তো আমার ছেলে
তখন এই মুমূর্ষু লোকে কি গেল রব্বির জিউন 6 নম্বরে